তার নাম আমি কিন্তু বলবো, তার নাম কবির মুখ থেকেই শুনতে চাই। তা আমি কবিকে ডাকছি, কবি সাহেব আপনি চলে আসেন, স্টেজে চলে আসেন তাড়াতাড়ি। কবি সাহেব আপনি কি ভালো আছেন? কবি সাহেব কথা বলতে চাচ্ছে না। আসি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আপনার পরিচয় জানার জন্য এই যে লোক দেখছেন সব মনে করেন অধীর আগ্রহে বসে রয়েছে। তা কবি সাহেব আপনার নাম কি? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশে কবিরাজিও করেন নাকি? এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, বেশি বোঝা ভালো না। খালি চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুর রাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। বুঝতে পারছেন? তা আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আমাদের কিছু দেশের নাম যদি আপনি বলতেন। ও চেনবা না, সব মিডিল ইস্টের ওই পাশে। আর আপনি একটু বলেন চেনবান। আহা, কত দেশের নাম বলবো? এই মনে করো কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুয়াকাটা, বহুত দেশ গেছি, চেনবা না তো। এসব দেশ, হ্যাঁ, বিশাল কবি। ধন্যবাদ আপনাকে কবি সাহেব। তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা। ধন্যবাদ। তা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যেহেতু দর্শকরা শুনতে চাচ্ছে। আর যেটা বলতে চাইছি আছি, তোমরা তো আধুনিক যুগের সেদিনের বলাপান, তোমরা কত কিছু আপডেট পাইছো। এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, বহুত কিছু পাইছো। আমি যখন কবিতা লিখি তখন এইসব কিছু আবিষ্কার হয় নাই। বললাম না, আমি অনেক আগের কবি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে তোমাদের কাজী নজরুল, রবীন্দ্রনাথ আছে না, ওদেরও জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন পেট্রমিটা লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয়নি। তখন আমি এটা লিখেছিলাম পেট্রমি এইভাবে: পকসব কররব রতপহল কমন কসম ফল সকল ফটল। তারপরে কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিনি ফিলি সিকিলি ফিটিলি। তার কিছুদিন পরে যে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নিকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসবু কুরুরুবু ঋতুপুহলু কুনুনু কুসুম ফল সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ। সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। চমৎকার চমৎকার এইরকম বিষয়। ওরে সর্বনাশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার রসিকা সম্পর্কে জানলাম, যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে, কারণ অক্ষরই নাই, লেখমু কি দিয়ে। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: এইভাবে লিখতেন। আপনার এই কবিতা যদি বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করত, তাহলে তারা কিভাবে আবৃত্তি করত? হ্যাঁ, তোমরা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আসো, আমার কবিতা তো সব জগতের মানুষই আবৃত্তি করে। তো একদিন ভাবলাম যে একটু অপসংস্কৃতির জগৎটা ঘুরে আসি, দেখি ওরা আমার কবিতা কীভাবে আবৃত্তি করে। তা আমি একদিন এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম। হান দিয়ে দেখি পেট্রমে ডিপ জল খারাই রয়েছে। তো ওকে যেয়ে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: পাখি সব কর্তাছে রং বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলজ হয়ে গেছে।
আমি তো বললাম যে তোর আবৃত্তি তো ভীষণ ভয়ঙ্কর রকম হয়ে গেছে, আমার তো ফুল ফোটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, একটু রোমান্টিক হবে। তা আমি দেখলাম সামনে মিশা সওদাগর খাড়াই রয়েছে, ওকে যাই বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো। তো মিশা সওদাগর আবার আরও ভয়ঙ্করভাবে বললো, পাখি সব করে রব, রাতি পোহালো ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরও ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর তো হবে না। আমি দেখলাম আমার এক দেশি খাড়াই রয়েছে কাবিলা, ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও আবার আমাদের আঞ্চলিক ভাষায় আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাত করিয়ে। তা আমি বললাম তোর আবৃত্তিটা আমার ভালো লাগছে, কিন্তু মাঝখানে আবার স্যাত করি আর স্যাত করি তো আমি লিখি, তোকে দিয়ে হবে না। তা আমি গেলাম একটু নরম ধরনের একজন মানুষ, খুব ইমোশনাল মানুষ, কথায় কথায় কান্দি দেয়, ওমর সানির কাছে। তোর কাছে গেলাম, ও আবার কান্দি কান্দি বলতেছে, পাখি সব করে না, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি গেলাম তুই আর কান্দিস না, ফুল ফোটার কবিতা কান্দি নাকি মানুষে, তোর দিয়ে হবে না। চলে গেলাম মরহুম মান্নার কাছে, মান্নাকে যে বললাম তুমি একটু আবৃত্তি করো। ও আবার গাল সাবাই সাবাই বলতেছে, পাখি সব করে রব, রাতি পোহালো, আমার রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল, হ্যাঁ সকলে ফুটিল। আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলে কবিতা, আমি তো আম্মা জানি লিখিনি। পরে রুবেলের কাছে গেলাম, কথায় কথায় খালি মারামারি করে, ওর কাছে গেছি, ও তো সইতে বিতে পাখি সব করে রব, অতি ভালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল, অনেক পিঠাটা ঘুষি লেগে দিচ্ছে। আমি কিছু ও বাবা রে বাবা, আমার কবিতা তো অ্যাকশন শুরু করে দিচ্ছে। তা আমি চলে গেলাম যে না, এই চলচ্চিত্র জগতের এটা কেউ পারফেক্ট না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই, এই প্রথমে দেখা আমার কাকুর সাথে, সবাই তাকে কাকু কাকু মিলে কাকুকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকু কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার একটা কবিতার ভিতরে পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? আপনাকে দিয়ে হবে না, আমি একটু আপনার বিরোধী দলে থেকে ঘুরে আসি। তো বিরোধী দলের যিনি ম্যাডাম আছেন, মুরব্বী হয়ে গেছে, ম্যাডামকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন তো। ম্যাডাম সুন্দর করে আস্তে আস্তে আবৃত্তি করলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চৌগাছাবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার আন্দোলন শুরু করে দিলেন, এটা আন্দোলনের কবিতা কিন্তু ফুল ফুটার কবিতা। হ্যাঁ, শেষে দেখলাম যে না, একটু কারো দিই হবে না, আমার এই সাংস্কৃতিক জগতের এরাই ভালো পারবে। পরে আমি চলে আসলাম। কবি সাহেব এত প্রতিভা নিয়ে আমি ঘুমন কি বালিশের তলে মাথা হাত দিয়ে ঘুমাইছে। আসলে আপনি যে আমাদের এক টিভিতে আইছেন তা খুব ভালো হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে আসছে। দেখে তো সেটাই মনে আছে গর্ববোধ, তাহলে কেন আপনাকে